আজকের ঘটনাটা শুনে আমার কাছে অবাক লাগলো। ফেসবুকে প্রেম করছে, এতটাই গভীরে গিয়েছে যে 9টা বছর দুজন দুজনকে পাওয়ার জন্য স্ট্রাগল করেছে। ভালোবাসলে এমনই ভালোবাসা উচিত যে দুজন দুজনকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আসলে এখনকার যুগের প্রেমগুলো এমনই হয় যে এই ভালোবাসলাম, এই শরীর দিয়ে ফেললাম, এই ঘোরাঘুরি করলাম, এই ব্রেকআপ করে ফেললাম, এই তাকে ছেড়ে দিলাম, বা এই প্রেম করলাম, এই তাকে ছেড়ে দিলাম, এই প্রেম করলাম, এই অন্যজনকে ধরলাম। আজকাল তো এগুলোই চলতেছে। বাট এই কাপলরা হচ্ছে দুজন দুজনকে পাওয়ার জন্য রীতিমতো 9 বছর যুদ্ধ করছে। 9 বছর পর এখন দুজন দুজনকে পাইছে। যাই হোক, আজকের স্টোরিটা শেয়ার করেছেন একজন ভাইয়া। ভাইয়াটি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আপু, আমি যশোর থেকে বলতেছি। আপু, আমি একটা মেয়েকে ফেসবুকের মাধ্যমে অনেক ভালোবাসছি। আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তার বাসাটা, এবং দুজনের ফেসবুকে পরিচয় হয়ে যায়। দুজনেই দেখা করেছি, দুজন দুজনকে পছন্দ হয়েছিল। এরপর আর কি প্রেম চলতে থাকে প্রায় 5 বছর। দুজনের রিলেশনশিপ আমার পরিবারও জানতো, তার পরিবারও জানতো। সে পড়াশোনা করছে, তার পাশাপাশি জব করছে, এবং আমিও জব করছি, পড়াশোনাও করছি। আমার প্রায় মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে, সে অনার্স কমপ্লিট করেছে। সে আর পড়াশোনা করতেছে না, এবং আমি জব করতেছি, সেও জব করতেছে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমার পরিবার তাকে মানবে না, কারণ আমার পরিবারের একটাই কথা, হাই উচ্চশিক্ষিত মেয়ে কখনো কোনোদিন বাড়ির বউ বানাবে না। আর তার পরিবারের একটাই কথা, আমরা একটু কাছে বিয়ে করাতে চাই, 30 কিলোমিটার দূরে আমরা তোকে বিয়ে করাতে চাই না। তখন আমার ভালোবাসা মানুষ একটা কথাই বলছে, মানুষ তো এই দেশ থেকে ওই দেশেও চলে যায়, আর এখান থেকে তো এখানে। এটা কোনো কথা বললা তোমরা? আমার ভালোবাসা মানুষের ফ্যামিলির একটাই কথা, আমরা তো রিলেশনশিপ মেনে নিব না, আমরা আমাদের পছন্দ অনুযায়ী তোকে বিয়ে দিব। একদম আমার ভালোবাসার মানুষও জিদ করে বসে আছে, বিয়ে করব না আমি, যতদিন পর্যন্ত তোমরা মেনে না নাও। এবং আমি আমার পরিবারকে একটা কথাই বলছি, বিয়ে আমি করব না যতদিন পর্যন্ত তোমরা মেনে না নাও। এবং কি প্রায় 5-6 বার আমার ভালোবাসা মানুষ ঘর থেকে বেরিয়ে গিয়েছে, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। বেরিয়ে গিয়ে সে 2-3 রাত তার বয়ফ্রেন্ডদের বাসায় পর্যন্ত কাটাইছে, আমার সাথে পর্যন্ত কাটাইছে, কিন্তু তার পরিবার মানবে না। শেষ পর্যন্ত 9 বছর স্ট্রাগল করার পর আমরা অবশেষে দুজন দুজনকে পেয়েছি। দুজন দুজনকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, এবং বিয়ের মাধ্যমেই দুজন দুজনকে হালাল করে নিয়েছি। এই হলো আমাদের জীবনের ছোট্ট একটা স্টোরি। এবং এর মধ্যে দুজন কত কান্নাকাটি করছি, কত ঝগড়া করছি, কত ঘুরছি, কত কিছু করছি। তবে এটা সত্যি কথা যে এত বছরের মধ্যে আমরা দুজন কোনো রকম ভাবেই রোম ডেট করি নাই। অনেক চেষ্টা করছি করার জন্য, বাট দিন শেষে দুজন দুজনকে বুঝাইছি, বলছি আরাম কাজে কখনো কোনোদিন আমরা লিপ্ত হব না। এবং শেষ পর্যন্ত পেয়ে দুজন দুজনকে, দুজনেই দুজনের পরিবারের থেকে আলাদা আছি, দুজনেই দুজনের পরিবার থেকে দুজনের জীবনটা আলাদাভাবে নিয়ে যাচ্ছি। সে তার বাবার বাড়িতে দুজনের জন্য যায়, তাও আমাকে নিয়ে যায়। আমাকে ছাড়া সে একটা রাতও একা থাকে না, সব সময় আমাকে পাশে রেখে তার জীবনটা কাটাচ্ছে, আমিও তাকে আমার পাশে রেখে জীবনটা কাটাচ্ছি। ভালোবাসলে এমনই ভালোবাসা উচিত যে দুজন দুজনকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আপু, আমাদের এই জীবনের পূর্ণতার স্টোরিটা তুমি প্লিজ একটু টাইমলাইনে তুলে ধরবা। আপনাদের ভালোবাসার গল্পটা শুনে আমার নিজের কাছে অদ্ভুত লেগেছে। 9 বছর কাটাইছেন দুজনকে পাওয়ার জন্য। আপনাদের জীবনে অনেক অনেক সুখ আসুক, জীবনে অনেক অনেক সুখে থাকেন। এবং শেষ পর্যন্ত লিখেছেন ভাইয়াটি, আপুটির একটা ছেলে বাবু হয়েছে, এবং বাবুটাকে নিয়ে তারা অনেক সুখেই আছে। আসলেই ফেসবুকে প্রেম, আবার পূর্ণতা, এত স্ট্রাগল করা, কয়জনেই বা পারে? সুখে থাকবেন আপনারা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল।